আমার প্রাণের বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার জিকিরের মাহফিলে বসে যায়, আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলার একদল ফেরেশতা থাকে, তারা ওই ওয়াজ শুননেওয়ালা, জিকির করনেওয়ালা, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মহত্বের কথা বলনেওয়ালাদের জামাতকে তারা বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রহমত তাদেরকে ডেকে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু ফেরেশতারা বেষ্টন করে শেষ নয়, আল্লাহর রহমত দিয়ে ডেকে দেওয়ার পরে শেষ নয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা নাজিল হওয়ার পরে শেষ নয়, আল্লাহ তাআলা নিজে তার কাছের ফেরেশতাদের নিয়া ওয়াজ শ্রবণ করনেওয়ালা বান্দাদের কথা আল্লাহ আরো সে আলোচনা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ নাই? মেহমান যখন অসুস্থ হয়, মেজবানের দায়িত্ব হলো সেবা করা। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে কোনো মানুষ এসে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আপনার দায়িত্ব তার সেবা করা। কথা বলেন ঠিক কিনা? আজকে যেহেতু আমি আপনাদের মেহমান, অসুস্থ, তাহলে আপনাদের দায়িত্ব হলো মেহমানকে উৎসাহ করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে ওয়াজ করার দায়িত্ব আপনাদের। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি শুধু একটু আওয়াজ দিব, আপনারা চিৎকার করে আওয়াজ দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? না বেজার হইলেন? তাহলে যারা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য জমা হয়, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য একত্রিত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদেরকে আমার ফেরেশতারা ডেকে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত দিয়ে তাদেরকে ডেকে ফেলা হয়। আল্লাহ তাআলা তাদের উপর আকাশ থেকে রহমত বর্ষণ করে। আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদের নিয়ে তাদের সম্পর্কে আলোচনা করে। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমরা ভাগ্যবান না দুর্ভাগা? আমরা ভাগ্যবান। কত বড় ভাগ্যবান! আজকে আমরা নিজেকে ধন্য মনে করতে পারি যে আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখছে, আল্লাহ তার রহমত দিয়া ডেকে রাখছে, আল্লাহ নিজে আমাদের উপর রহমত বর্ষণ করে। শুধু তাই না, আমার আল্লাহ আমাদের নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ। আমার মুখের কথা নয়, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কথা বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2700 নং হাদিস, অর্থাৎ 2700 নং হাদিস, মুসলিম শরীফের 2700 নং হাদিসের বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত। আমার প্রাণের বন্ধুগণ, আরেকটা হাদিস শোনাই, শুনতে রাজি আছেন? যারা আল্লাহ তাআলার বরত্ব, মহত্বের কথা বলে, আল্লাহ তাআলার জিকির করার জন্য, আল্লাহ তাআলার কোরআন থেকে আলোচনা শোনার জন্য এক জায়গায় জমা হয়ে যায়, আল্লাহ তাআলা একদল ফেরেশতা জমিনে পাঠায়, যারা শুধু তালাশ করে কোন জায়গায় ওয়াজ হয়, মাহফিল হয়, জিকির হয়, কোন জায়গায় বান্দারা আল্লাহর বরত্ব, মহত্বের কথা বলে, কোন জায়গায় বান্দারা এই কথাগুলা শুনে তাওবার নিয়ত করে, আল্লাহ তাআলার কাছে পানা চায়, আল্লাহ তাআলার কাছে পানা চায়। আমার প্রাণের বন্ধুগণ, এইভাবে ফেরেশতারা খুঁজতে থাকে।
যখন আইয়া দেখতে পায় শানবাড়ি এলাকায় বিশাল এক ওয়াজের মাহফিল, সমস্ত ফেরেশতারা একজন আরেকজনকে ডাকতে থাকে, তোমরা কে কোথায় আছো, আসো দেখে যাও আজকে শানবাড়ি যায় মসজিদ ওই এলাকার মানুষের আজকে কোরআনের আয়োজন করেছে, এখানে আমার আল্লাহর বরত্ব মহত্বের কথা হয়, আমার আল্লাহর রাসূলের সম্মানের আলোচনা হয়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাতে কিভাবে যাওয়া যায় এর আলোচনা হয়। আসো আসো, আল্লাহ নবী বলে ফেরেশতারা একজন আরেকজনের কাঁধে উঠে উঠে আল্লাহর আকাশ পর্যন্ত, আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদের চাইতে ভালো জানে শানবাড়ি এলাকায় আজকে কি হইতেছে, কথা বলেন ঠিক কিনা? জানার পর আবার আল্লাহ তাআলা মায়া ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, শানবাড়ি পুরাতন যায় মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ওইখানে এক জায়গায় একত্রিত হয়ে আমার বান্দারা কি করে রে? আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ওই জায়গায় প্যান্ডেলের নিচে বসে বসে আপনার একদল বান্দা আপনার বরত্ব মহত্ব, আপনার প্রশংসা, তারা তাসবিহ তাহমিদ আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে আপনার পবিত্রতা বর্ণনা করে, আপনার বরত্বের কথা বলে। কোরআন থেকে তারা কিভাবে আপনাকে পাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিভাবে জান্নাতে যাবে এই বিষয়ে আলোচনা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যে আমার বরত্ব মহত্ব, আমার হামদ সানা, আমার বরত্ব মহত্বের কথা বলতেছে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার কসম খেয়ে বলি আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে, আল্লাহ জীবনে কোনোদিনও আপনার বরত্ব মহত্ব, আপনার প্রশংসা ছাড়া আপনার বান্দারা কিছু করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দারা কি জান্নাত দেখছে? আল্লাহর ফেরেশতারা বলবে, না না, আল্লাহ আপনার কসম খেয়ে বলে তারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলবে, যদি জান্নাত দেখতো তাহলে কি করত? তারা ওই ফেরেশতারা জবাব বলবে, আল্লাহ আপনার বান্দারা যদি জান্নাত দেখতো আরো বেশি বেশি ওয়াজ মাহফিলে শরীক হইয়া কোরআন হাদিস থেকে কিভাবে জান্নাতে যাওয়া যায়, হক্কানি আলেমদের মুখ থেকে কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী জান্নাত আরো বেশি বেশি তালাশ করত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি থেকে আমার কাছে পানা চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, জাহান্নাম কি বান্দারা দেখছে? কয় না না, আল্লাহ আপনার কসম খেয়ে বলতে পারে আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলবে, যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দারা জীবনে কোনোদিন গুনাহ করত না, সব সময় গুনাহ থেকে বেঁচে থাকত, আর বেশি বেশি করে তাওবা করত। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এইভাবে প্রশ্ন করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত বলবে, ও আমার ফেরেশতারা শুনো,
আজকে যেহেতু এই শানবাড়ি পুরাতন যায় মসজিদ ও এলাকাবাসীর আমার বান্দারা এই আয়োজন করে দেওয়ার পর তারা যেহেতু একত্রিত হয়ে গেল, তারা যেহেতু এখানে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমার ওই জামাত বন্দি সমস্ত বান্দাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, হাদিসটা বুখারী শরীফের বর্ণনায় ৬৪০৮ নম্বর হাদিস। মনে রাখবেন কোন শরীফ? বুখারী শরীফ ৬৪০৮ নম্বর। আর প্রথম হাদিস বলছিলাম মুসলিম শরীফের ২৭০০ নং হাদিস। আমার প্রাণের বন্ধুগণ ২৭০০। এই দুই হাদিসের আলোকে এতটুকুর আলোচনায় বুঝলাম, যারা কোরআন হাদিসের আলোচনায় জমা হয়ে যায় আর আল্লাহ তাআলার বরত্ব প্রশংসা করে, আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মাফ চায়, তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে তিনি কে? আরো জোরে কে? ওই সেনাবাই কে? তাহলে এই আল্লাহকে রাজি খুশি করে জীবনের গুনাহ মাফ করে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ রাজি হয় কোরআন হাদিসের মাধ্যমে। যারা জীবন গঠন করে, এই সুন্দর সুন্দর আয়োজন পাইয়া যারা খুশি হইয়া ওইখানে জমা হইয়া যায়, তওবার নিয়তে বসে যায়, তাদের উপর আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে আমার পরে যারা আসবেন এরা আরো বড় আলেম, আরো অনেক বড় বড় আলেমরা আসবেন। আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই দুই হাদিস থেকে বুঝলাম, কোরআন হাদিসের আলোচনায় যারা বসে যায়, আল্লাহ তাআলার স্মরণ যারা করে, আল্লাহ তাআলার জিকির যারা করে, তাদেরকে মাফ করে দেয় কে? আরো জোরে। তাহলে আল্লাহ তাআলা আমরা এই গুনাহমুক্ত জীবন কিভাবে করতে পারি এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর সত্যবাদীগণের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদীগণের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা চমৎকার ভাষায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথমে বলে হে সম্মানিত ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঈমানদারদেরকে সম্মান দিয়ে কথা বলতেছেন। আর আমরা এখন এমন জামানায় আইছি, আমাদের মুরব্বীদের সম্মান দিতে জানি না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আলেমদেরকে সম্মান দিব পরের কথা, নিজের বাপেরই সম্মান দেয় না। আছে না নাই? আর আল্লাহ ঈমানদারদেরকে বলেন, হে সম্মানিত ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আল্লাহ এখানে আয়াতে তিনটা পার্ট আছে। এক নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুই নাম্বার ইত্তাকুল্লাহ, তিন নাম্বার কুনু মা'আস সাদিকিন। তাহলে আমরা অল্প সময়, যেহেতু তিনটা পার্টি অল্প অল্প করে বুঝবো, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? যেহেতু কোরআন হাদিসের মাহফিল, আমার একটা আদত হলো আমি কোনো মাহফিলে এক্সট্রা কোনো কথা বলি, এই জন্য আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দুই হাত একটু নাড়া দেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজি আছেন? আমি কি কইছি আপনারা হাত নামান, হাত উঠান, হাত উঠান, নাড়া দেন, নাড়া দেন। পারবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন। লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আর আওয়াজ চাই, ইমানদারদের আওয়াজ তো উঁচু হবে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। সমস্ত নাস্তিকরা চতুর্দিকে জাল পেতে রেখেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। এখন ঈমান জাগানোর সময়, ঈমানকে ঘুমন্ত রাখলে চলবে না, আওয়াজ দিয়ে বলতে হবে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। ঘুমটা একটু দূর হয়েছে তো, কি কর দূর হয়েছে? আল্লাহ, সবাই একটু আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা সম্মানের সাথে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলে, যারা ঈমানদার, যারা এই কথার উপর বিশ্বাস এনেছে যে আমরা আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলব, যারা ওয়াদাবদ্ধ হয়েছে, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আমরা শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলব। আমার আল্লাহ বলেন তোমরা, আমার আল্লাহ বলেন তোমরা যারা এই কথার উপর সাক্ষ্য দিছো আমি আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে জীবন গড়বে, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে আদেশ করি তোমরা ভয় করবে একমাত্র কাকে? আরো জোরে কাকে? আহারে ঈমানদার আজকে মুখে মুখে ঈমানদার দাবি করে আছে না নাই? একটা কথা মনে রাখবেন, কাগজে লিখে রাখেন, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? কথা কয়, মুসলমানের ঘরে জন্ম নিয়া ডারউইনের মতবাদ মুসলমানদের সন্তানের সিলেবাসে ঢোকায় এমন মুসলমানের সন্তান আছে না নাই? আচ্ছা, এটারে কি আপনারা মুসলমান কইবেন? কথা কয় না, কথা কয় না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর মুসলমানদের ছেলে মেয়ের সিলেবাসের ভিতরে বেড়া থেকে বেড়ি হওয়ার সিলেবাস, শরীফা থেকে শরীফা, শরীফ আহমদ থেকে শরীফা হওয়ার সিলেবাস, মুসলমানদের ছেলে মেয়ের শিক্ষা দেওয়ার জন্য সিলেবাসের ভিতরে ঢোকায় এমন আছে না নাই? তাইলে এটি তো মুসলমানের ঘরে জন্ম নিছে। অতএব মনে রাখতে হবে, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, ঠিক না? কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেও জাহান্নামে যাবে এমন মানুষ আছে না নাই? আমার প্রাণের বন্ধুগণ, হায় হায় রে, ঈমানদাররা কত দামি জানে না? আমার রাসূলের হাদিস প্রমাণ করে সারা গোটা দুনিয়ার চাইতে একজন আদনা ঈমানদারও দামি। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার কত দামি! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বনিম্ন জান্নাতীকে, একবারে নিম্ন পর্যায়ের জান্নাতীকে আমার আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আহারে, আল্লাহর নবী বলে, ও দুনিয়ার ঈমানদারেরা, ও মুসলমান, শোনো শোনো শোনো, একজন মানুষ দরিদ্র নিঃস্ব, যার বাড়িও নাই, ঘর নাই, ধনও নাই, সম্পদও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু তার কাছে ঈমান আছে। আরেকজন মানুষ মুন্সিগঞ্জের মালিক হয়ে গেল, সারা দুনিয়ার মালিক হয়ে গেল, সমস্ত ধন সম্পদ, স্বর্ণ রূপা, ডলার, টাকা পয়সা যা কিছু আছে সব কিছুর মালিক হয়ে গেল, কিন্তু তার কাছে ঈমান নাই। এরপরও আমার আল্লাহর কাছে যে লোকের বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তার কাছে ঈমান আছে, আর ওই ঈমানের কারণে সারা দুনিয়ার মালিকের চাইতো আমার আল্লাহর কাছে নিঃস্ব ব্যক্তিটাই দামি।
আহারে ওই ঈমানওয়ালাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলে, হে সম্মানিত ঈমানদারেরা, তোমরা যারা এই কথার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ যে আমরা আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছাড়া অন্য কোনো আদেশ আমরা মানব না, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া আমরা চলব না, আমরা আল্লাহর হুকুম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলব, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তাইলে ঈমানদার কত দামি অল্পতে বুঝছেন তো? আওয়াজ দিয়ে বলেন বুঝছেন? তাইলে বলেন, মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হওয়া যায়? কথা কয় না? মুসলমানিত্ব শিখতে হয়, জানতে হয়, আর শিক্ষা যায় না এটার উপর আমল কইরা যারা যাবে তারাই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানিত্বর নাম দিয়া গরু খাইবা, হজের নামে হাজি হইবা, আর এলাকায় এসে সুদ খাইবা, তোমার মতো হাজি 100 বার হজ করে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, মুসলমানের ঘরে জন্ম নিয়া যেটি সুদ খায়, এটি সমাজের সবচেয়ে বড় গাঞ্জাখোর। কথা বলেন ঠিক কিনা? আরে গাঞ্জা তো আরো অনেক পরে, টয়লেটের পায়খানার চাইতে নিকৃষ্ট খাবার ওরা খায়। কথা কোন ঠিক কিনা? এরপরে বড় হাজি না লেখলে বেজার হয়ে যায়, আছে না? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, এমন মুসলমান হলে চলবে না খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত ওমরের মতো, আবু বকরের মতো রাসূলের আশিক হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় ঈমানদারদেরকে আল্লাহ বলে তোমরা ভয় করো। কাকে? কথা কিন্তু এখানে মনে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম কাগজে লিখে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। যেইভাবে আল্লাহর রাসূলের আদর্শের দরকার, ঠিক সেইভাবে আল্লাহর হুকুমের দরকার। কথা বলেন ঠিক কিনা? আরেক দল হালি আছে আল্লাহর রাসূলকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর রাসূলের ভালোবাসা দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হুকুম আর রাসূলের ভালোবাসা দুইটা দরকার, আছে না নাই? আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের চাচা আবু তালেব কলিজা দিয়ে ভালোবাসতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল নিজের মুখে বলছেন, দুনিয়ার কেউ আমার চাচা আবু তালিবের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে পারে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর হুকুম আর রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শ দুইটা একসাথে থাকা চাই। কথা বলেন ঠিক কিনা? শুধু জিলাপির জন্য মুসলমান হলে চলবে না। যেখানে রাসূলের ইজ্জত নিয়ে কোন বেঈমান কাফেররা যদি আমার রাসূলের ইজ্জত নিয়ে বেঈমানি করে, কটূক্তি করে, তাদের জবানে, তাদের প্রতিবাদে প্রয়োজন হলে জীবন দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় ঈমানদারদেরকে আল্লাহ বলেন, সম্মানিত ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। তাইলে ঈমানদার পরিষ্কার হলো। কথা বলেন ঠিক কিনা? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে ব্যবসায় খাওয়ায়? আমার ছেলে বিদেশে গেছে খাওয়ায় কে? তাহলে আপনার ছেলের বয়স হয়েছে বিবাহ দেন না কেন? কেন বলেন আপনি যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক, এরপরে বিয়ে দিব? তাহলে তো আপনি আল্লাহকে রাজ্জাক মানেন না। ঈমানকে ঠিক করতে হবে। যারা বলে আল্লাহ আমারে খাওয়ায়, সত্যিকারের মুসলমান হলে তার সন্তান বিবাহের উপযুক্ত হলেই বিয়ে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? মিয়া ঈমানদার দাবি করো। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, খাঁটি ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? সিলেটের হুজুরে গালি দিয়েন না, উচিত কথা পাইবেন। কারণ সিলেটি মানুষরা উচিত নিয়ে আইছে। কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামনি রাজানের দড়িতে কট্ট বন্ড আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন গৌরগোবিন্দের প্রাসাদ ভেঙে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালালের মাটির সন্তানেরা কোনোদিনও বাতিলদের সাথে আপোষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, সত্যিকারের মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমার প্রাণের বাবাজিরা,
আল্লাহ তাআলা বলেন, সম্মানিত ইমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ইমানদারদের সাবজেক্ট গেল, যারা ইমানদার তারা বলবে আমার আল্লাহ আমারে বানাইছে, আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিন বানাইছে, আমার আল্লাহ এই সুশীতল জমিনটা বানাইছে, আমার আল্লাহ আমারে রিজিক দেয়, আমার আল্লাহ আমারে হায়াত দিছে, আমার আল্লাহ আমারে মৃত্যু দিবে, আমার আল্লাহ কবরে আযাব দিবে, আমার আল্লাহ মিজান পার করাবে, আমার আল্লাহ আবার হিসাব নিবে, হিসাবের পর আল্লাহ দয়া করে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? সবকিছু করার মালিক তিনি কে? আরো জুড়ে কে? আমার প্রাণের বন্ধুগণ, এই আল্লাহ তাআলা বলে, যারা এই কথাগুলা বিশ্বাস করে একমাত্র আমি আল্লাহ ছাড়া আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া তারা চলবে না, আমি তাদেরকে বলি, হে ইমানদারেরা, সম্মানিত ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? ইত্তাকুল্লাহ, এই ইত্তাকু জিনিসটা কি বোঝার দরকার আছে না নাই? তাকওয়া কি? তাকওয়া এটা আরবি শব্দ। তাকওয়া অর্থ ক্ষুধা, ভীতি, আল্লাহ তাআলার ডর অন্তরে প্রবেশ করা, আল্লাহ তাআলাকে ডরায় চলা। তাকওয়া বলা হয় এমন বস্তুকে যে আল্লাহ তাআলার সম্পর্ক করার পথে যে বস্তু বাধা হয়। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের হস্তগুলো আমি আল্লাহর সাথে বাক্য লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পাগুলো তোমাদের কৃতকর্মের সমস্ত কথা আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই পাও বলে দিবে কার বাড়িতে গেছো, কোনানো যাত্রা পালায় গেছো, কোন পা দিয়ে হাইটে হাইটে দুইজন এক জায়গায় বসে ইমামের সমালোচনা করছো, আছে না নাই? আমার প্রাণের বন্ধুগণ, ওই দিন কোনো জবাব দেওয়ার পথ থাকবে না। এই জন্য আমার বাবাজিরা, আজকে যদি আমরা গুনাহমুক্ত জীবন না করতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহারে, হাত সুন্দর করে বলে দিবে, আল্লাহ এই হাত দ্বারা সুদের টাকা গইনা গইনা খেসে রাখছে, আমি হাত দ্বারা দুর্বল মানুষ অন্যায় ভাবে মারছে। কান বইলা দিবে, আল্লাহ যেই কান দিয়াছিলেন আপনার ভালো কথাগুলা, কোরআনের কথাগুলা শ্রবণ করার জন্য, আপনারে স্মরণ করার জন্য, ভালো কথা শুইনা ওই কান দিয়া মমতাজের গান, কথা কয় না, বুঝেন না মনে হয়, এই কান দিয়া মমতাজ আফার গান শুনছে, এই কান দিয়া আরো কত আউল ফাউল বাউলের গান শুনছে। আল্লাহ যেই কান দিছিলা তোমার বরত্ব মহত্বের কথা শোনার জন্য, তোমার কোরআনের মধুর তেলাওয়াত শোনার জন্য, ভালো কথা শ্রবণ করার জন্য, এই কান দিয়া ভালো কথা শ্রবণ করে নাই। পা বলবে, আল্লাহ এই পা দিয়া হাইটা এটা যাত্রা গানে গেছে, যাত্রা পালায় গেছে, খারাপ কাজে অংশগ্রহণ করছে, আজকে শানবাড়ি মাহফিলে উপস্থিত হয় নাই, কোরআন হাদিসের কথা শুনে নাই, নিজের গুনার জন্য তওবা করে নাই। আল্লাহ তার কৃতকর্ম এই 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 ইত্যাদি সব বলে দিবে। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচতে হলে আজকের মাহফিলে আমাদেরকে বাঁচাতে পারে, এই জন্য তওবা করে যাওয়ার দরকার আছে না নাই? এত মানুষ আগের কয়েকজনই ভালো ছিল, এখন এই মাঠ ভরা মানুষের কোনো দরকার আছে? আওয়াজ না হইলে একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছ থেকে মাফ করে যাওয়ার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইরা, এই জন্য গুনাহমুক্ত জীবন ছাড়া আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাওয়ার কোনো রাস্তা। এই জন্য আল্লাহ বলেন, হে সম্মানিত ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এর অর্থ হলো গুনাহমুক্ত জীবন গড়ে কবরে আসো। আর যদি গুনাহমুক্ত জীবন গড়ে তোমরা কবরে আসতে পারো, আমি আল্লাহ নিজ কুদরতের দ্বারা তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিই। বলেন সুবহানাল্লাহ। এই আমি মৌলবীর কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাহ কোরআনে বলেন, যারা সব সময় আমি আল্লাহরে ভয় করবে, আমি আল্লাহর ভয় নিয়ে চলবে, গুনাহ থেকে বেঁচে চলবে, আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহকে ভয় করবে আর গুনাহ থেকে বেঁচে থাকবে,
আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহকে আবারও ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ, মহব্বতের সাথে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহ। আমাদের সকলকে তাকওয়াওয়ালা জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার প্রাণের বন্ধুগণ, একটা হাদিস শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন দল ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা এক্সট্রা কথা বলি নাই, সব কোরআন হাদিস থেকে। বলেন সুদকুরের কথা কোরআনে আছে না নাই? বাটপার হাজির কথা কোরআনে আছে না নাই? গান বাজনার কথা কোরআনে আছে না নাই? তাহলে এটি কোরআনের কথা না? আপনারা কইতে পারেন এক্সট্রা কথা, কিন্তু আমার আলোচনায় আজকে এটা গুনাহমুক্ত জীবন গড়া। তাইলে গান শোনা কি? সুদ খাওয়া কি? গুনাহ, গুনাহ হারাম পড়ে। এখন বলবেন গান শোনা কি? সুদ খাওয়া কি? বেপরদা চলা কি? ইমামের সাথে বেয়াদবি করা কি? আলেম ওলামার সাথে বেয়াদবি করা কি? আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলা কি? আলেম ওলামার বিরুদ্ধে যাওয়া কি? ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যাওয়া কি? যুবকরা ভালো কাজ করতে চাইলে মুরব্বীরা বিরুদ্ধে যাওয়া কি? বুঝতে হইব। আছে না নাই? টেডা মুরব্বী আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাইতো, যুবকরা অবজেকশন দেয়, হুজুর আমরা ওয়াজ করাইতে চাই, মুরব্বীরা কয় যাত্রা গান হইলে বালা। 2 দিন পরে ও গাতাত যাইব, এখনো কয় যাত্রা গান আছে না নাই? ওরা হইল বর্তমান জনগণের বিরুদ্ধে ভাড়ি। কথা কয় না? কিছুদিন আগে গেছে না? কথা কয় না? আছে না নাই? অবৈধ আছে না নাই? ওদের যেমনে ওরা যেভাবে অবৈধ, অবৈধ ওদের জন্ম মনে হয় অবৈধ। কথা বলেন ঠিক কিনা? না হইলে এতটা অত্যাচার জনগণের সাথে করা যায়? কথা কন না? বুঝলে বুঝ পাতা, না বুঝলে কথা বুঝাইতে পারলাম। যেভাবে অবৈধ, আমার মনে হয় এদের জন্ম অবৈধ। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? এর গায়ে লাগলে আমার কিছু করার নাই। কথা কন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য এগুলা গুনাহ। অতএব গুনাহের কাজ ছাড়ার দরকার আছে না নাই? যে মুরব্বীরা কোরআন হাদিসের মাহফিলের বিরোধী করবে, এদেরকে সমাজের সমস্ত বিজ্ঞ মানুষরা বৈশা এরা ঘরের ভিতরে তালা দিয়েও কোরআন মাহফিল চলবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, এ ইমানদারেরা, তোমরা যারা সম্মানিত ইমানদার, ভয় করো কারে? আর ভয় যারা করবে তারা গুনাহের কাজ করতে, আর যারা গুনাহের কাজ করবে না তাদেরকে আল্লাহ বলেন 2 জান্নাতের মালিক বানাবো। আর যারা সব সময় আমি আল্লাহরে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানাবো। আবু হুরায়রার হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়, আমার আল্লাহ তাদের এক ফুটা চৌকের পানিকে উহুদ পাহাড়ের চাইতো বাড়ি বানাইয়া তাদেরকে এমন জান্নাত দিবে, যেই জান্নাতের খবর কোনো চোখ জীবনে দেখে নাই, খবর কোনো কান শুনে নাই, কোনো অন্তর জীবনে কোনোদিন কল্পনা করতে পারে। তাইলে এমন এমন নিয়ামত আমাদের দরকার আছে না নাই? কার কার নাই? হাত তুলেন। কেউ নাই? আল্লাহ সবাই এই নিয়ামত চায়। আপনি যারা আজকে আমার এই মাহফিলে ওয়াজের প্যান্ডেলের নিচে আসছে, আল্লাহ তাদের সকলকে এই নিয়ামতগুলোর মালিক বানায় দেন। সকলে আওয়াজ করে বলুন আমিন। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে যদি এই নিয়ামতের মালিক হতে চাই, গুনাহমুক্ত জীবন করতে হবে। কি করতে হবে? ভাই গরম পানি লাগবে। গুনাহমুক্ত জীবন করতে হবে। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাদ্দাত ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, 3 দল ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3 দলের কথা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত সাদ্দাত ইবনে আওস বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে জেগে জেগে আমার আল্লাহরে ভয়ে, আল্লাহর ভয়ে সব সময় কাঁদে। কি করে? সব সময় কাঁদে, শুধু বলে আল্লাহ
আপনি তো আমারে আপনার হুকুম মানার জন্য বানাইছিলেন, আপনি তো আমারে নামাজ কায়েম করার জন্য বানাইছিলেন, আপনি তো আমারে যাকাত দেওয়ার জন্য বানাইছিলেন, আপনি তো আমাকে রমজান মাসে রোজা রাখার জন্য বানাইছিলেন, আপনি তো আমার টাকা হইলে হজ করার জন্য বানাইছিলেন, আপনি তো আমাকে দুর্বল মানুষের উপর ইহসান করার জন্য বানাইছিলেন, আপনি তো আমাকে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য বানাইছিলেন, আপনি তো আমাকে পর্দা করার জন্য বানাইছিলেন, আপনি তো আমাকে সুদ ছাড়ার জন্য বানাইছিলেন, আপনি তো আমাকে কারদান হাসানা দেওয়ার জন্য বানাইছিলেন। আল্লাহ, এই দুনিয়ায় আসিয়া এই দুনিয়ার রঙ্গ তামাশায় পড়িয়া আমি আপনার হুকুম বলিয়া শয়তানের দুকায় পড়ে আল্লাহ অনেক নাফরমানি করে ফেলছি। আল্লাহ আমারে মাফ করিয়া দেন। আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে, এইভাবে যে ব্যক্তি কাঁদে, আমার নবীর সাহাবী সাদ্দাত ইবনে আস বলেন, আমার আল্লাহ আল্লাহর ভয়ে কন্ননরত ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। বাড়ি গিয়ে কইেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন মিয়ারা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইলে কি কেউ মারবে? কথা কয় না, মারবে? আগেই তো বলছি মেহমান অসুস্থ হলে মেজবানদের সেবা করা দরকার। যেহেতু আমার গলা ভাঙ্গা, আপনারা আওয়াজ দিবেন, তাহলে এটা বুঝেন না কেন? সহজ কথা বুঝেন না কেন ভাই? তাহলে যারা আল্লাহর ভয়ে কাঁদবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে কে? আরে ভাই, আল্লাহর ভয়ে কান্নার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী বলেন, এইভাবে যারা কাঁদবে, কান্না না আসলো আল্লাহর দরবারে বান করবে। আল্লাহ, গুনাহ করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রে আমার দিলটারে নরম করিয়া দেন। আল্লাহর ভয়ে যারা কাঁদে আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, যেই ব্যক্তি রাত্রের বেলা জায়গা জায়গা আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর বান্দা ঘুমাইতে যায়, ঘুমানোর জন্য যখন বিছানায় করে, বিছানায় যখন পিঠ রাখবে তখন তার মনে হয়ে যায় আমার আল্লাহ তো ঘুমায় না, যে মালিক আমারে বানাইলো, এত নাজ নেমত দিল, সেই মালিক ঘুমায় না, আমি পাপিষ্ঠ বান্দা হয়ে কিভাবে ঘুমাইয়া যায়? ওযু বানায়া যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আর কাঁদে 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 আর বলে আল্লাহ আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আজকের এই আল্লাহর ডাক যদি কবুল হয়ে যায়, মুসলমান রে, আজকের এই আল্লাহ ডাকের জন্য এমন হইতে পারে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। এই জন্য দিল থেকে আল্লাহর মহব্বত নিয়া একবার আল্লাহরে দেখানোর জন্য, দুনিয়ার কেউরে নয়, দুনিয়ার কেউরে নয়, হুজুরে খুশি করার জন্য নয়, এলাকার কেউরে খুশি করার জন্য নয়, মাহফিল কমিটির কাউরে খুশি করার জন্য নয়, আমার প্রাণের বন্ধুগণ আল্লাহকে খুশি করার জন্য, আমরা আল্লাহকে খুশি করার জন্য একটাবার ডাক দিয়ে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দারা যখন আল্লাহর বান্দা ওযু বানায় নামাজে দাঁড়ায় যায় আর কাঁদে কাঁদে, ওইভাবে ইবাদতের মাধ্যমে যে বান্দা রাত্রি পার করে দেয়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার প্রাণের বন্ধুগণ, 3 নাম্বার হইল যে হারাম বস্তু থেকে তার চক্ষুকে হেফাজত করে। 3 নাম্বার কোন ব্যক্তি? যে ব্যক্তি হারাম বস্তু থেকে তার চোখকে হেফাজত করে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3 দলের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা যা আলোচনা করলাম, এই আলোচনাগুলোর উপর আমল করা দরকার আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে শুরু থেকে আমাদের কি আলোচনা হয়েছিল? আল্লাহ তাআলা বলছেন
হে সম্মানিত ইমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আর আল্লাহরে ভয় করার অর্থ হলো গুনাহমুক্ত জীবন। বলেন, গুনাহমুক্ত জীবন গড়া। ইমানদারের সম্মান কি? একজন ইমানদারের দাম দুনিয়া, সারা দুনিয়ার চাইতেও আল্লাহর কাছে বেশি। বলছিলাম কাগজে লিখে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া, মনে আছে কথা? তাহলে একজন ইমানদারের দাম সারা দুনিয়ার চাইতেও বেশি। আর এই ইমানদার যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ মেনে চলা কথা ওয়াদাবদ্ধ হয়েছে, তাদেরকে আল্লাহ বলেন তোমরা আমারে ভয় করো। কারে ভয় করো? আমারে ভয় করো। আর যারা আল্লাহরে ভয় করে গুনাহমুক্ত জীবন গড়বে, তাদের পুরস্কার কি? জান্নাত। তাদের পুরস্কার কি? জান্নাত। তাহলে আল্লাহকে ভয় করে গুনাহমুক্ত জীবন গঠন করে আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজীবন যে কথাগুলো বললাম, বিশেষ করে সুদখোর, কি খুর, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ইমামের বদনাম যে করে, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ, মনে থাকবো? সবচেয়ে খারাপ মানুষ। কমপক্ষে এই দুইটারে বয়কট করবেন। পারবেন না ইনশাআল্লাহ? জুড়ে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর মেয়ের বিবাহে, ছেলের বিবাহে গান বাজনা বন্ধ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় বড় বড় গুনাহ থেকে, একবারে সমস্ত গুনাহ থেকে নিজের জীবনকে মুক্ত করে মুত্তাকি তাকওয়াওয়ালা বান্দা হয়ে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে, আল্লাহ তাআলার জান্নাতি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন, আরো জোরে বলেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত চলে আসছেন, আজকেই মনে হয় হুজুরের সাথে ফার্স্ট দেখা, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম বিক্রমপুরী সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন। সকলে বলেন আমিন।